ছটার আগে কি বললো? ছটা শুনলেন পর ছটা শুরু ছটা 3-4 তারপরে শুরু করতে সাড়ে ছটা যেন শেষ হয়। হয়নি ভগবান ভক্ত বিঘ্ন মুক্তি বিঘ্ন সর্ববিঘ্ন নাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব আজকে ভক্ত রক্ষার জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন। নৃসিংহ অবতার কেবল ভক্ত পোষণ, ভক্ত রক্ষা, ভক্ত পোষণ ছাড়া তার অন্য কিছু কাজ নেই। ঈশ্বরদেবে কেবল ভক্ত রক্ষার জন্য ভক্তরা ভগবান নৃসিংহদেবের আরাধনা করেন, স্মরণ করেন। প্রহ্লাদ কি অপরাধ ছিল না তিনি ভগবানের নাম করতেন, ভগবানকে মানতেন, এই জন্যে হিরণ্যকশিপু প্রচুর অত্যাচার চালিয়েছে। চিরকাল ভক্তের উপরেতে পাষণ্ড অসুরগণের অত্যাচার হয়ে এসেছে এবং সেই অত্যাচারে ভক্তগণের এই জগৎ আর শরীর সম্বন্ধে সম্পূর্ণ চিত্তকে বিমুক্ত করে দেয়। ভগবানের ইচ্ছায় এগুলো হয়ে থাকে। ভগবানের অঘটন সংঘটন পটিয়সী ত্রিগুণময়ী যে মায়াদেবী, তার অচিন্ত শক্তি, তাকে আমাদের বিদ্যা বুদ্ধি তপস্যা এসবের দ্বারা তাকে জয় করা যায় না। আমাদের একান্ত চেষ্টার দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তখন তিনি কৃপা করে সরিয়ে দেন। প্রহ্লাদ দৈত্য বালকদের উপদেশ দিচ্ছেন, হে দানবগণ, আত্মার স্বরূপে যেমন অনুকূল ভাবে দর্শন ভোজন করবে, তদ্রূপ সর্বদেশে সর্বকালে সপাত্রে সর্বভূতাত্মা ঈশ্বর শ্রী হরির প্রতি ভক্তি বিধান করবে। হে দৈত্যগণ, যক্ষ রাক্ষস স্ত্রী শূদ্র গোপ পশু পক্ষী জাতীয় প্রাণীগণে এবং পাপ জীবগণেরও অচ্যুতের প্রতি ভক্তিযোগ প্রভাব এবং অমৃতত্ব বা অচ্যুতা আত্মতা প্রাপ্তি ঘটে থাকে। অতএব এই সংসারে ভগবান শ্রী গোবিন্দ ঐকান্তিকী ভক্তি গোবিন্দে এবং সর্বভূতে গোবিন্দের সম্বন্ধে সেবাবুদ্ধি মানবের পরম পুরুষার্থ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। কি নারদ উবাচ, অথ দৈত্য সুদাস সর্বে
শ্রুত্বা তদনুবর্ণিতম যগৃহু নিরবদ্যাৎ নৈব গুরুবাণী শিক্ষিতম। নারদ গোস্বামী বলছেন, দৈত্য বালকগণ প্রহ্লাদের উপদেশ বাক্য শ্রবণ করে উৎকৃষ্ট বোধে তা গ্রহণ করল। গুরুরা যা বলেছিল সেটা স্বীকার করেনি। তারা বলেছিল যে হরির নাম করবে না বা অন্য কিছু করবে না, এই সমস্ত যা কিছু বলে দিয়েছিলেন সেগুলো পালন করেন। অথাচার্য সুতস্তেষা বুদ্ধিম একান্ত স্থিতাম আলক্ষ্য ভীতস্তরিত রাজ্যা আবেদয়যথা। এরা দেখলো যে সব ছেলেগুলোকে নিয়ে ওই হরি কথা বলছে, তারা সব যত্ন সহকারে তার সেই কথা প্রাণ দিয়ে শুনছে। এই দেখে তাদের ভয়ানক ভয় উপস্থিত হয়ে গেল। সর্বনাশ, এ তো একলা নয়, সব বালকগুলাকে তো এক করে দিয়েছে। তো এখন রাজা এইটা শুনলে কি বলবে? ভয়ে তারা কম্পিত হয়ে ছুটল রাজার কাছে। দৈত্যের নিকটে গিয়ে উপস্থিত হল। গিয়ে বললেন, মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। এই প্রহ্লাদ একলা হরির আরাধনা করছে না, সব বালকগুলোকে ওই পথেই নামিয়ে দিয়েছে। আমাদের কোনো দোষ নাই, আপনি আবার নিজেই ব্যবস্থা করুন। কোপাবেশা চলৎযাত্রা উত্তম হন্তু মনোদধে ক্ষিপ্তা পুরুষয়া বাচা প্রহ্লাদ মতদর্হণ আয়েক্ষমান পাপেন তিরস্কিনেন চক্ষুষ প্রশ্রয়া বনতম দান্ত বদ্ধাঞ্জলি অবস্থিত সর্বপদাহত ইব শ্মশান প্রকৃতিটা। দারুণ প্রকৃতি হিরণ্যকশিপু। যেই শুনে সে প্রহ্লাদ সব দৈত্য বালকগুলোকে হরি আরাধনা লাগিয়ে দিয়েছে। রেগে ক্রোধে গা শরীর তার কম্পিত হচ্ছে। চিন্তা করলেন একে এক্ষুনি হত্যা করব আমি। ক্ষিপ্তা পুরুষে বাচা, অত্যন্ত কঠিন বাক্যের দ্বারা প্রহ্লাদকে যেটা বলা উচিত নয়, অতদর্হণ উচিত নয়, সেই বাক্যের দ্বারা তিরস্কার করছে। আয়েক্ষ মান পাপেন তিরস্কিনেন প্রশ্রয়া বনতম দান্তম বদ্ধাঞ্জলিম অবস্থিত সর্বপদাহত ইব শ্মশান প্রকৃতিদারু। বলে এই অপ্রিয় সংবাদ শুনে কঠোর বাক্যে তিরস্কার করতে করতে কোপে কম্পিত করে বলে,
কিটা ওষুধ দিতে এসছে, হ্যাঁ 800 মাসের ওষুধ দিতে এসছে হরিদা। কম্পিত কলে বলে হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে হত্যা করতে মনস্থির করল। স্বভাবত অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি, হিরণ্যকশিপুর পাদতাড়িত সর্পের ন্যায় ফোঁস ফোঁস নিঃশ্বাস ত্যাগ করতে করতে শান্ত চিত্ত বিনীত ভাবে অঞ্জলি বদ্ধন পূর্বক সম্মুখে স্থিত প্রহ্লাদকে তিরস্কারের উপযুক্ত না হলেও অত্যন্ত কঠোর বাক্যের দ্বারা তিরস্কার করে প্রহ্লাদের প্রতি ক্রোধ বক্রদৃষ্টি নিক্ষেপ পূর্বক তাকিয়ে বলতে লাগল, হিরণ্যকশিপুর্বাচ হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ কর অধম স্তব্ধ মৎশাসন উদ্বৃত্ত নিঃশে যমক্ষয়। হিরণ্যকশিপু বলছেন, হে দুর্বিনীত, রে দুর্বিনীত, রে মন্দাত্ম মন্দবুদ্ধে, রে কুলভেদকারী, রে অধম, তুই আমার শাসন লঙ্ঘনকারী, তোরা নির্বোধ জড়মাত্র। আমি তোকে আজ নিজ হস্তে জমালে প্রেরণ করব। ক্রুদ্ধাস্য কম্পন্তে ত্রয় লোকা সহেশ্বরা তস্মে অভিতবন মূঢ় শাসনং কি বদত্যাগা। এ মূঢ়, যে আমি ক্রুদ্ধ হলে বনে সই ত্রিভুবন কম্পিত হয়, কিন্তু তুই কার বলে ভয় শূন্য হে আমার শাসন অতিক্রম করছিস। কি প্রহ্লাদ উদাস যখন বললেন হিরণ্যকশিপু, এই যে আমি আমায় তাকিয়ে দিলে ত্রিভুবন কম্পিত হয়, যার ভয়ে, তাকে তোর ভয় নেই, কার বলে আর কার সাহসে তোর এত বড় সাহস হয়েছে, ভয় করছিস না। প্রহ্লাদ আছে ন কেবল মে ভবতশ্চ রাজন সবই বলং বলিনাঞ্চ অপরেশা পরে অপরে অমি স্থিরজঙ্গ মাঝি ব্রহ্মাদেয় যেন বসন প্রণীতা। তখন প্রহ্লাদ বলছে, হে রাজন, আমার একলারই বল নয়, যে বলে আমি বলি বলবান আপনাকে ভয় করছি না, সে কেবল আমার বল নয়, যে সে বল আপনারও ও অন্যান্য যত বলবান জগতে আছে, আত্মা এ সব বিশ্ব পরম স্বশক্তির দ্বারা বল আপনার অন্যান্য বলবান দিকের একমাত্র বল স্থাবর জঙ্গম পর অপর ব্রহ্মাদি সকলেই তিনি সকলকে বশীভূত করে রেখেছেন তার বলে।
এই ভগবানের বলে বিশ্বটা, সমস্ত বিশ্বের যাবতীয় বল তারই বলে। আমরা তো সমস্ত শ্রোতা চাই, ভক্ত চাই, কিন্তু দুর্ভাগ্য আমার সাংঘাতিক। এক জায়গায় একটা মন্দির খোলা ছিল, তো লোক ঢুকে পড়েছে, পুলিশ হয়েছে, ওই পূজারীকে এমন মারলো, পিটালো, যে দরজা কেন খুলে রেখেছো, গেট খুলেছো কেন? জুতো পরে ভোগ মন্দির ঢুকে পড়েছে পুলিশ গিয়ে। জুতো পরে ভোগ মন্দিরে ঢুকে পড়েছে, এমন অবস্থা। গেট খোলা রাখা যাবে না, আমাদের চলছে এরকম ঢুকে পড়ছে। আর গেট খুললে এসে আমাদের উৎপাত করে। এই অবস্থা, কি করি এখন? বলছেন আমরা, আমাদের বল একমাত্র স্থাবর জঙ্গম পর অপর ব্রহ্মাদি সকলেই তিনি নিজ বলে সবাইকে বশীভূত করেছেন। তিনি ফুলমালা নিয়ে আসেন, ফুলমালা প্রতিদিন ফুলমালা খেতে দেন, উনি একলাই আসেন, এই মাত্র অশোকা। আমাদের বিষ্ণুটিয়া মডেল লোক তো, এই আশ্রমের লোক, সেই জন্য বাধ্য উনি থাকতে, আর কাউকে রাখি না। ঈশ্বর কাল অনুক্রম যশা বোঝ সহ সত্য বলেন দিয়াত্মা শৈব বিশ্বং পরম সশক্তি সৃজত্য অবতীর্ণত্রয়েশ। বলছেন সেই যে পরমেশ্বর, যার বলে তুমি বলিবান, আমিও বলবান, সমস্ত শ্রাবণ জঙ্গম বলবান, সেই গুরুক্রম ভগবান। সেই গুরুক্রম ভগবান, তিনি পরমেশ্বর, তিনি কাল, তিনি ইন্দ্রিয় শক্তি, মনশক্তি, দেহ শক্তি, ইন্দ্রিয়ের সমূহের আত্মা, তার অসীম পরাক্রম, তিনি সকলের শ্রেষ্ঠ, তিনি সত্যাদি গুণত্বের অধীশ্বর, তিনি নিজের শক্তি বলে এই বিশ্ব স্রষ্টা এবং রক্ষা করছেন এবং সংহার করছেন। সেই ভগবানের শক্তিকে আমি শক্তিমান, দস্যুন পুরাসন না বিজিতা লুম্পত। অভিষেক শুরু করবি? আর অভিষেক শুরু করবি? অভিষেক ঢোকার মতো 6টা বেজে যাবে। কটা মাঝে পৌনে 6টা। এখন থেকে ব্যবস্থা করো, ছটা পরে শুরু করো। ব্যবস্থা করো। হ্যাঁ, জোগাড় করো না। আর 15 মিনিট পরেই তো হ্যাঁ, মন্নন্ত এক সদিশা দিশো যশ গীতাত্মনা গস্য সমস্য দেহিনা সাধো সম প্রভাব কুচপন। বলে তোমার মতো আরো কিছু দস্যুগণ আমার বিশ্ব বিজয় করে, সে সমস্ত জয় করে সশরীরে নিজেকে দিগ্বিজয়ী বলে মনে করত। গীতাত্মনা দস্য সমস্য দেখি না, সে নিজেকে গীতাত্মা মনে করত, কিন্তু তার শরীরে যে 6টি দস্যু আছে তাকে জয় করতে পারেনি। সেই ব্যক্তি 6টি শত্রু জয় না করে সমস্ত দিগ্বিজয়ী বলে নিজেকে জয়ী বলে 10 দিক জয় করেছি বলে মনে করে, কিন্তু সকল দেহে সমবুদ্ধি সম্পন্ন ধৃতচিত্ত সাধুর অজ্ঞান কল্পিত শত্রু কোথায়? শত্রু কেউ নেই, তোমার মনই হচ্ছে তোমার শত্রু। বাস্তবে
সেই ভগবান কারো শত্রু নয়। আঘাত করছে, মাথা মারছে। হি হিরণ্যকশিপু উবাচ ভক্ত্যং ত্বং মৃত্যুকামসি জ্যোতিমাত্রং বিকথ্যাসি মুমূর্ষূণাং হি মন্দাত্মন ননুষ্যু বিক্লবয়া গির। হিরণ্যকশিপু বলল, রে মন্দবুদ্ধি, তুই আমাকে নিন্দা করে নিজের শত্রু জিত শত্রু বলে আত্মশ্লাঘা করছিস। আমার নিশ্চয় বোধ হচ্ছে তোর মরবার ইচ্ছা হয়েছে। যেহেতু মুমূর্ষু ব্যক্তির এই প্রকার বাক্যের বিপ্লব সৃষ্টি হয়, যস্তয়া মন্দ ভাগবত মদন্য জগদীশ্বর কাশৌ যদি সর্বস্ব কস্মাৎ স্তম্ভের ঈশ্বরে। তা বলছেন যে তুই বলছিস যে ঈশ্বরের বলে তুই বলিয়ান, সকলে বলিয়ান, যে মন্দ ভাগ্য আমি ছাড়া যদি কেউ ঈশ্বর বলে থাকে, কার সব আরে কোথায় থাকে? যদি সে সর্বত্র, এই সর্বত্র থাকে কসমা স্তম্ভের দৃশ্যতে। আরে যদি সে সর্বত্র থাকে তো সে প্রভু কোথায়? এখানে আরেকবার বলুন। বলছেন ওরে মন্দ ভাগ্য, আমি ছাড়া যদি অন্য কেউ ঈশ্বর থাকে সে কোথা? প্রহ্লাদ সর্বত্র 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 যদি থাকে কস্মাৎ স্তম্ভের দৃশ্যতে। আরে এই স্তম্ভেতে দেখা যাচ্ছে না কেন? মানে হ্যাঁ আছেন এখানে, প্রণাম করি। স্বং বিকথ্যমানস্য শিরঃ কায়াদ্ধরামি গোপায়তে হরিষ্ঠদ্বা যস্তে শরণমিশ্রিত। আরে তোর এই যে পাগলামি, আত্মশ্লাঘাকারী, তোর শরীর থেকে মস্তকটা আমি ছিঁড়ে আলাদা করল। এইবার দেখবো তোর সেই রক্ষকটি এসে কিভাবে তোকে রক্ষা করে। ধরি এসে তোকে রক্ষা করো, তো মস্তক আমি এখনই ছেদন করব। এবং দুরক্ষৈর মুহুরদ্বয়নুষা সুতং মহাভাগবতং মহাসুর খড়গং প্রযুদ্ধোৎপতিত বরাসনা স্তম্ভং ততারতি বলং সমষ্টি। এবং দুরক্ষৈ মুহুরাদ্বয়নুষা অত্যন্ত ক্রোধের সহিত এই দুরুক্তির দ্বারা উত্তর মহাভাগবত মহাসুরে তাকে তিরস্কার করে খড়গং উৎপতিত বরাস, খড়গ নিয়ে তার সেই উত্তম আসন সিংহাসন থেকে লাভ দিয়ে নিচে পতিত হল। দিয়ে মুষ্টির দ্বারা ওই স্তম্ভকে তাড়ন করে। ঠিক দেখছো? আমি এ আনতে সুতার জন্য কলা লিখি ভীষণ বভুবক যেন কটাহ অহম কটাহ হম স্ফুটা কৃষ্ণপগতং সজাজয় শ্রুত্বা সধাম অত্যন্ত মঙ্গমেনিরে তদৈব তস্মিন নিনাদ অতি ভীষণ। এই দূরত্বে যখন খর্গ নিয়ে সেই মুষ্টির দ্বারা স্তম্ভেতে মহাবেগে আঘাত করলে সঙ্গে সঙ্গে স্তম্ভ ভেঙে গেল। কিন্তু ভীষণ এক
শব্দ সৃষ্টি হল। ঈশান শব্দ অশ্রুতপূর্বক, ইতিপূর্বে এইরকম শব্দ কেউ শোনে নাই। কিনা ব্রহ্মাণ্ড কথা ভেদ করে চলে গেছে, ফেটে গেল যেন। সেখানে যত সমস্ত লোকপালগণ এবং ব্রহ্মাদি, তারা এই অদ্ভুত শব্দ কখনো শুনেনি। এই শব্দ শুনে ভাবে, আরে কি ব্যাপার, বিশ্ব বিধ্বংস হবে, বিশ্ব ধ্বংস হবে নাকি? এই প্রকার মনে করলো যে বোধহয় ধ্বংস। স্বিক্রমণ পুত্র বধের সুরজসা নিশম্বর নির্হাদম অপূর্ব অদ্ভুতম অন্তঃসভাং ন দদর্শ তৎপদং ইতত্র সূর্যেন সুরারিযুথবা। সেই পুত্র বধ করবার জন্য মহা ক্রুদ্ধ, সেই মহাবিক্রম প্রকাশ করে নিশম্ব নিরাহার অদ্ভুত সেই শব্দ শ্রবণ করে সভাতে চতুর্দিকে তাকাতে লাগলো। কোথা থেকে শব্দটা? শব্দের যে উৎপত্তি স্থান দেখতে পেল না, শব্দের কারণ কি তাও দেখতে পেল না। না অন্তঃসভায়াং ন দদর্শ তৎপদম, সভার মধ্যে তার কোনো প্রকার প্রকাশ দেখতে পেল না। বিকাত্ত সূর্যেন সুরারিযুথবা, সেখানে সমস্ত ভীষণ দৈত্যপতিগণের ত্রাস জন্মান, সব অসুর সৈন্যগণ, তাদেরও ভয়ানক ভয় উপস্থিত হয়েছে। সবার মধ্যে কোনো কাউকে দেখা যাচ্ছে না। তো এমন শব্দ, যে শব্দ বিশ্বে এমনকি ব্রহ্মাদি ইন্দ্রাদি দেবতাগণ কখনো শ্রবণ করেন। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম ব্যাপ্তিং চ ভূতেষু অখিলেষু চাত্মনঃ। বন্ধ করে বন্ধ করে। অদৃশ্যতাদ্ভুত রূপমুদ্বহন স্তম্ভে সবায়াং নমৃগং ন মানুষ। এখন তার এই প্রকার বিক্রম নিধান ভয়ানক শব্দ শ্রবণ করে চতুর্দিকে অন্বেষণ করছে। এমন সময় ভক্ত প্রহ্লাদ বলেছেন, এই স্তম্ভের মধ্যে আমার প্রভু আছে। যে সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত, নিজ ভৃত্যের যে কথাকে সত্যে পরিণত করবার জন্যে ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাত্ম, সমস্ত জীবের মধ্যে যিনি ব্যপ্ত হয়ে আছেন, সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন যিনি, অখিলা ভূতেষু চাত্ম, অদৃশ্যতার অদ্ভুত রূপমুদ্বহ, অদ্ভুত এক রূপ দেখতে পেলেন। কোথায়? এই স্তম্ভের উপর। স্তম্ভে সভায় মানুষ কিরকম রূপ দেখলেন? বলছেন যে মৃগও নয়, পশুও নয়, মানুষও নয়, এইরকম এক মূর্তি। সপ্তমে নাম করিত বিপস্য স্তম্ভস্য মধ্যাদনুর্জাহান নায়ম মৃগ নাপি নর বিচিত্র ওহো মহ কিমে বিজেন্দ্র রূপম। তখন সপ্তমেন করিত বিপস্য, সেই সত্তাটি দেখে
তিনি চিন্তা করলেন করিল বিবশ স্তম্ভস্ব মধ্যাহ্ন নির্জিতানম নির্জাহান স্তম্ভের মধ্যে সেই যে বস্তুটি স্তম্ভের অনুনির্জাহান বহির্গত বস্তুটি নায়ম মৃগ নাপি নরবিচিত্র এ মৃগও নয় আর মনুষ্য নয় অহো কি মেথড নির্বিকেন্দ্র রূপম তাহলে কি নির্বিকেন্দ্র রূপ এই নির্বিকেন্দ্র জয় নৃসিংহ। ভগবান নৃসিংহদেব সবার মধ্যে স্তম্ভের মধ্যে প্রকটিত বিমান সমানস্য সমুত্থিত গ্রথ নৃসিংহ রূপস্তদলং ভয়ানক প্রতাপ্ত চামি করচন্দ্রলোচন সুরৎসটাকে সরজিমৃতানন বিমান সমানস্য সমুত্থিত গ্রথ মীমাংসা করছি এ কি ত্রিবেগেন্দ্র রূপ যে মীমাংসা করছে আমার সবার সম্মুখে নৃসিংহ তাদের ভয়ানক নৃসিংহ মূর্তি দেখতে লাগে প্রতপ্ত চামি করচন্ডলোচন সোনাকে আগুনে পোড়ালে যেমন লাল হয় সেরকম চোখ দুটো করালো দংশ দাঁতগুলো খুব ধারালো দাঁত করবালো চঞ্চল ক্ষুরান্ত যে ক্ষুরের নেই তলোয়ারের ন্যায় জিহাটা লকলক করছে ক্ষুরান্ত জিহাম ভ্রুকুটি উল্লনাম ভ্রুকুটি মুখল্লনাম স্তব্ধ কর্ণম গিরিকন্দরাদ্ভুতম ব্যত্যাস্য নাশম অনুভেদ ভীষণম দিবিষ্পিষাকায়ম অদীর্ঘ পিবরম গ্রীবারু বক্ষস্থ অল্পমধ্যম ক্ষুরান্ত জিহা ক্ষুরের ন্যায় জিহাটা ভ্রুকুটি মুখটা অত্যন্ত বিকৃতভাবে ক্রুদ্ধ হয়ে ভ্রুকুটি মুখ কুটির মুখ তা দেখা যাচ্ছে কান দুটো স্তব্ধ হয়ে গেছে গিরিকন্দরের ন্যায় মানে গুহার মতো কান দুটো দেখা যাচ্ছে স্তব্ধ ব্যক্তা সরং না সব হনু হনুটা দুইটা হনু দুদিকে ভেদ হয়ে আছে হ্যাঁ এবং বিশাল মুখকমল দিবিশ বিষয়কায় দুইটা আকাশপর্শী শরীর বিশাল প্রচুর হাত গ্রীব উরু বক্ষস্থল মধ্যমম তার এই গ্রীবা উরু বক্ষ এগুলো অল্প মধ্যমম হ্যাঁ সরু সরু কোমল। হ্যাঁ যে অদীর্ঘ হ্রস্বা হর্ষ ছোট পিবর স্থূল গ্রীবা গুরুমান চলে যাচ্ছে উরু আর একটু মন্ত্রমান দিয়ে গেলেন বিশাল বক্ষস্থল কোনো ভক্তকে স্থান দিতে পারে না কি দুঃখের কথা কি করে ভগবান এইসব সহ্য করছেন আসান ইচ্ছা নেই করার নেই যেটি ইচ্ছা নেই কিছু করার নেই অদীর্ঘ হস্য স্থূলা গ্রীবা রশ্মি উরু বিশাল বক্ষস্থলটা বিশাল উচ্চ অল্প মধ্যমম কোমল আর গ্রীবার বক্ষ
চন্দ্রাংশু গৌর ছুরিত তনুরোহী বিস্মা ভুজানিক শতং নখর আয়ুধম দুরা সদন সর্ব নিজেতর আয়ুধম প্রবেক বিদ্রাবিত দৈত্য দানব। ভগবানের চন্দ্রাংশ গৌর ছুরিত তনুরোহী, গায়ের লোমগুলো ভগবানের চন্দ্রাংশ, চন্দ্রকিরণের শুভ্র জ্যোতির্ময় শ্বেত বর্ণ, বিস্বাউ ভুজানিক শত শত হাত, চতুর্দিকে বিস্তৃত নখায়ুধ, আর নখেতে তীক্ষ্ণ নখগুলো ধারালো নখ। ধারালো, মানে ছুঁচের মতো। দুরাসদন সর্বজ্ঞেতর আয়ুধম, দুরাসদন শ্রী ভগবান তার হস্তে, প্রত্যেক হাতে সর্বজ্ঞেতর সর্ব অসুর জয়ী ও যে অস্ত্রগুলি সব ধরা আছে। প্রবেক বিদ্রামিত দৈত্য দানবগণকে জয় করবার যে সব অস্ত্র সেগুলো হস্ত রয়েছে। প্রায় না মে অয়ং হরিণৌ রুমাই না বধ স্মৃত অনেন সমুদ্রেন কিম এবং দুর্বাংস্তভ্য পতৎ গদায়ুধ নদন সিংহপতি দৈত্য কুঞ্জ। মহা হিরণ্যকশিপু দেখছি, বাবা ভাইকে মারছিলে শুকর হয়ে, এবার আমাকে মারতে এসেছ সিংহ আর মানুষের রূপ ধরে। তুমি মহামায়াবী, ভয়ানক মায়াবী তুমি। গুরু মায়াবী হরি। আচ্ছা, আমার এরকম মৃত্যু বিপন্ন আছে নাকি? তুমি আমার করবে কি? বাধা স্মৃতে নয় না, এইরকম আমার মৃত্যু আছে নাকি? তুমি উর্মাই সমুদ্রে তোমাকে কি তোমার উদ্যমে কি কাজ করতে পারে না আমার? এবং দুর্বানস্তভ্য পতৎ গদাই, এটা বলে ক্রোধে গদাটা নিয়ে লাভ দিয়ে মিশিং করে মারতে গিয়েছে। নাদান নৃসিংহ প্রতি দৈত্য কুঞ্জর, দৈত্যারূপ কুঞ্জ নৃসিংহের প্রতি ধাবিত হয়ে অলক্ষিত অগ্নৌ পতিত পতঙ্গম যথা নৃসিংহ যশীষ অসুরস্ব তথা বিচিত্রাং খলু সত্য ধামনি সদ্যসাজো নু পুরা পিবর্ত। পতঙ্গ যেমন অগ্নিতে গিয়ে পড়তে গেলে পতঙ্গকে আর দেখা যায়, সেদিকে নৃসিংহকে যখন গদা মারতে গেল তখন নৃসিংহদের গদা সহ হাতটাকে ধরে ফেলেছে। নৃসিংহের তেজে ওকে আর দেখা যাচ্ছে না। কেননা তিনি সৃষ্টির প্রথমে যেমন ঘোর অন্ধকার ছিল, তিনি নিজের শক্তিতে তেজে মহাতত্ত্বরূপে আলো করে দিয়েছিলেন। সেই প্রকার সৃষ্টি ছিল তেজ দ্বারা অন্ধকার শুদ্ধ সত্তাশ্রয় ভগবান হয়েছে একটা বিচিত্র কিছু না। তাতে মারতে গিয়ে হিরণ্যকশিপু দেখাই যাচ্ছে না। ততভি পদ্যাভ্য অনর মহাসুর রুষা নৃসিংহ গদায়ুরূপে গয়া ত্বং বিক্রমন্তং স্বগদং গদাধর মহরগং তাক্ষসুত যথাগ্রহী। তত অভিভূত মহাসুর অভিপদ্যতা যখন ভগবানের বলে যখন পতিত হয়ে ক্রোধে ভগবান তার হস্ত সহ গদাটা ধরে ফেল। তখন বিক্রমাত্মং স্বগতং গদাধর
মহা উগ্রব যেমন রাক্ষসূত গরু যেমন ধরে খপ করে সাপকে, সেরকম ভগবান গদাসহ গদাধর ধরে বেড়ে ধরে তারপরে একটু সে তখন টানাটানি করছে, টানাটানি করছে বেরিয়ে আসার জন্য। এই দেখে ভগবানকে খেলাবার জন্য ইচ্ছা করলেন, ছেড়ে দিলেন। স্বতস্য হর্ষত কুড়িত সদাসুত বিক্রীড়িত যদ্বাদ ওহি গরুত্মাতা অসাধ্যমন্নন্ত হৃদৌক সমরা ঘনচ্ছদা ভারত সর্বদৃষ্টমা। তাহার যেই ছেড়ে দিচ্ছে লাভ যে পিছিয়ে এসেছে, পিছিয়ে এসে যেমন গরুর সাপকে ধরে আবার ছেড়ে দেওয়ার পালিয়ে গেলে আবার ধরে ফেলে খেলায়, সেই রকম একবার ইচ্ছা করলেন অসুর ছেড়ে দিলেন। আকাশে দেবতারা লুকিয়ে লুকিয়ে দেখছিল, তবু ধরে ফেলছে, মেরে দিলে তো হতো, আবার ছেড়ে দিলেন। ইস, আবার ছেড়ে কেন দিলেন? শেষকালে মুশকিল হয়ে যাবে না তো? ওরা আবার যাতে অসুর না দেখতে পায় সেটা লুকিয়ে দেখছে মেঘের আড়ালে। অসাধু মান্নান তো হিতম কোসমরা, অমরগণ এই কার্যটাকে সাধু দেখলেন না, এটা ভালো নয়, প্রভু এটা ভালো করলেন না, ছেড়ে দিলেন কেন? মান নিজ বীর্য সংকিতম যদ্ধাস্ত মুক্ত নিহরিং মহাসুর পুনস্তম আসহ্য খর্গ চর্মণি প্রসহ্য বেগেন গতসমন্ধি। একটু বিশ্রাম নিয়ে ভাবলো, ওই বুঝতে পারছে যে আমার সঙ্গে পারবে না, সেই জন্যে আমাকে ধরেছিল হাতটা, ধরে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে। কেন? বুঝছে এর সঙ্গে পারব না, ভয়ে ছেড়ে দিয়েছে। তাই মনে মানল নিজ বীর্য শঙ্কিত, আমার ক্ষমতায় ভীত হয়ে পড়ে, এর সঙ্গে পারা যাবে না, সেই জন্য ছেড়ে দিয়ে হস্তমুক্ত নিহরি মহাসুর নৃসিংহের হস্ত থেকে মুক্তি মনে করেছে। পুনরায় একটু বিশ্রাম নিয়ে খড়গ আর ঢাল নিয়ে আবার গিয়ে মহাবেগে পড়ে গেল। যেই মারল, মারার সঙ্গে কিছু নেই, এখানে নেই। তাং সেন বেগম শতচন্দ্র বর্তমানে চরন্ত ছিদ্রম অপূর্ব রথো হরি কীর্তহাসম খরমুৎসার উল্লন নিমিলিতাক্ষং জগৃহমাজ। যেই মেরে দিয়েছে এই কিছু নেই, এই পিছনে হা 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 করে হাসছে, হট ঘুরে দেখে পিছনে আবার মারল, নেই, পাশে হা 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 করে হাসছে, আবার পাশে দেখছে, আবার মারলো, এখানে এ পাশে হাসছে। তো সে না বেগম শতচন্দ্র বর্তমান, শতচন্দ্রের নেই, সের বেগে চারদিকে, এই আর চারদিকেও মারতে যাচ্ছে। তারপরে কদিন একসঙ্গে হো 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 করে হাসতে হলো, উপরে নিচে চারধারে সম্মুখে পিছনে সেই নৃসিংহ, কোথাও বাদ নেই, সব দিকে হ হ হাসছে। কোথায় যাবে? ভয়ে একবার চোখ বন্ধ করে ফেলেছে। কীর্তহাসম খরমুৎসনল্লনা নিমিলিতার সংযগ্নে মাঝ, চোখ বন্ধ করে খপ করে ভগবান ধরে ফেলেছে। বিশ্বস্ফুরন্তং গ্রহণা চূড়াং হরি ব্যাল যথা খুম কুলিশা খতচ্ছল তৎসম দার্জুনুমাপত্য দদারুলীলয়া
নখৈ যথাহীন গরুড় মহাবিষ, ধরে ফেললেন জোর করে, বিস্ফুরন্ত অগ্রহাত, চারদিকে হাত, অসংখ্য হাত স্ফুরণ হয়েছে, ধরে ফেল সেই অসুরকে। ব্যাগ যথা খুন কুলিশা করছ, ব্যাগ যেমন দেখে গরুর যেমন সর্পকে ধরে, বিষধর সর্পকে গরুর যেমন বিদীর্ণ করে দেয়, ইন্দ্রের যুদ্ধেতে শতপর্ব বজ্র মেরেও চামড়াটা সাদা করতে পারেনি। হিরণ্যকশিপুর শরীরটা এইরকম, যে শরীরে দেবরাজ ইন্দ্র বারবার বজ্র মেরেও একটু ছিদ্র করতে পারেনি, সেই শরীরটাকে নিয়ে নখ দিয়ে বিদার করে দিলেন। যে বজ্রে বিশাল বিশাল পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়, এবং যে পাহাড় বিশালে পাহাড় চুরমার হয়ে যায়, ছিদ্র করতে পারে, কি আশ্চর্য। বৃক্ষ শিলা টঙ্ক রখা হলে, শিলা বক্ষ, শিলা শিলার নেই বক্ষটা, পাথরের থেকেও সব আরো পাথরের চেয়েও শক্ত, শিলা টঙ্ক রখালে নখ দ্বারা চিরে বিদার করি। জয় নৃসিংহদেব। জয় ভগবান সিংহদেব কি জয়। দার্জু উপেত্র দদার লীলায়া নখে যথাহীন গুরুর মহাবিষ। তখন দ্বারে টেনে নিয়ে গেলেন দরজাতে, সেইখানে নিয়ে হাঁটুর উপরে শুয়ে দিলেন, দিয়ে বক্ষটা বিদীর্ণ করে, বক্ষ বিদীর্ণ করে দিলেন। নখে যেটা গরুর যেমন সবটাকে পায়, নখ দ্বারা যেমন ছিঁড়ে দেয়। সংগ্রাম বা দুষ্পেক্ষ করলে লয়েছে না, ব্যক্তান তং বিলিহন সজিহা অশ্রী প্রবাপ্ত অরুণকেশ্বরানন যথার্থ মালি দীপহত্যা। যেমন যে সিংহ নখ দিয়ে যেমন হস্তিগুলো যেমন পেট চিরে দেয়, দিয়ে নারী ভুড়ি বার করে দেয়, দুষ্প্রেক্ষ যে সেই চক্ষু নৃসিংহ দেবে, ব্যক্তান বিলি হাতে জিহাটা চারদিকে লগলগ করছে, অশ্লী রক্তারুণকে চিরে দিয়েছে, পিচ পিচ করে রক্ত বহির্গত হয়ে সমস্ত এইগুলো কেশরগুলো লাল হয়ে গেছে। নখং কুল উৎপাদিত হিত সরোজ হম বিস্মৃত্য তস্যানু চরাদ আয়ুধাম অহন সমস্ত নখানস্ত পাণিভি দৈর্দণ্ড যুথ পরুপথান সহস্র বহু বাহুদণ্ড ভগবান নৃসিংহদেব নখ দ্বারা বুকটা চিরিতে হৃৎপিণ্ডটাকে উপড়ে নিলেন, উপড়ে নিয়ে শরীরটাকে ছুঁড়ে ফেলে দেন, দূরে ছুঁড়ে ফেলে দেন, উৎপাদন পূর্বক পরিত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে অসুর সৈন্যগুলো সব ছুটে আসছে মারবার জন্য। ভগবান সহস্র হস্ত এক একটাকে ধরছে আর চিরে দিচ্ছে, ফিরে দিয়ে সব মেরে দিচ্ছে। তাদের অস্ত্রের কিছু কাজ হচ্ছে না। শতাবধূতা জলদপরাবধন গরাষ্ট্র দৃষ্টি বিমুষ্ট রোচিষ অম্বোদয় শ্বাস হতা বিচক্ষু নিরাগ ভীতা দিজিভা বিচক্ষু। ভগবান সিংহের জটার দ্বারা মেঘ সময় যেন চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই প্রায় বিক্ষিপ্ত হয়ে সংকুলায় সর্বত্র খাম সদারি বিড়িরা, তার পায়ের তারা পৃথিবী কম্পিত হয়েছে, পীড়িতা হয়েছে। শৈবা মুক্ত তুরস্বর ভাষা
ইয়ং ভগবানের বেগবশত পৃথিবী চঞ্চল হয়ে বিচলিত হয়ে যাচ্ছে, পর্বত উপড়ে পড়ে যাচ্ছে, পর্বত শৃঙ্গ ভেঙে পড়ে যাচ্ছে। ভগবানের দিক সকল দীপ্তিত হইতে আকাশ আর দিক সব অন্ধকার হয়ে গেছে, অন্ধকার তথা সভার উপতের সঙ্গী অলক্ষিত বৈরথ বর্তমান প্রচন্ড বক্তব্য ভগবান ক্রুদ্ধ বিভু প্রতিদ্বন্দ্বীহীন সব অসুরকে মেরে দিয়েছেন আর সব ভয়ে পালিয়ে গেছে। প্রচন্ড মুখ কবর ভগবান নৃসিংহ সভা মধ্যে অত্যুৎকৃষ্ট রাজাসনে বসে গেছে। এই যে হিরণ্যকশিপুর যে আসন সিংহাসন, এই সিংহাসনে বসে দেখেন ভিতক্রমে কেউ আর সম্মুখে ভগবান শিবদেবের সম্মুখে যেতে পারে। ঈশম্য লোকত্রয় অন্তর্গত জরম সমাধি দৈত্যম হরিণা হতম বিধে সহস্র দেব স্ফুরিতানন্দ প্রসূন বর্ষই বিদুষু সুরত। লোকত্রয়ে শিরক্রিয়া ছিল এই প্রকার, ওই হিরণ্যকশিপু শিরক্রিয়া ছিল। সেই শিরক্রিয়া যে দৈত্য আদি দৈত্য হিরণ্যকশিপু নৃসিংহাস্ত্রের যুদ্ধে নিহত হয়েছে দেখে অতি হর্ষ হয়েছে সব, যত আকাশে লোকপাল দেবতাগণ আর অপ্সরাজ সব আনন্দে পুষ্পবর্ষণ করছে, নৃত্য করছে আর দুন্দুবি বাজছে। জয় জয় নৃসিংহদেব তদা বিমান বলিভি নভস্থল নিদিক সদা সংকুল মাস নাকিনা শিরালোকা দুন্দু ভয় অথ যজ্ঞিরে গন্ধর্ব মুখ্যা নন্দিতুর যোগুষ্ঠিয়। তখন বিমানে বলি নভস্থল, আকাশটা বিমানে ছেয়ে গেছে, সমস্ত আকাশটা বিমানে ছেয়ে গেছে বা দেব বিমানে বিদিক সদা সংকুল নাকি না দেব স্বর্গীয় সমস্ত দেবরা দেবতা গন্ধর্ব আদি যক্ষাদি সব আকাশে এসেছে। সে ভয়ানক অসুরটার মৃত্যুটা কিরকম হলো সেইটা সবাই দেখবার জন্য শিলালোকা দুন্দু ভয় যজ্ঞিরে সমস্ত স্বর্গীয় দেবতাগণ দুন্দুবি নামক বাদ্য তারা আকাশে বাজাতে লাগল, গন্ধর্বরা গান গাচ্ছে আর অপ্সরেরা নৃত্য করছে। তর্তাপবিদ্যা বিবুধা ব্রহ্মেশ গিরিশাদয় ঋষয় পিতর সিদ্ধা বিদ্যাধর মোহরগা বনব প্রজানাং পতয় গন্ধর্বাপ্সরচাননা যক্ষা কিং পুরুষাস্তত বেদালা সহ কিঙ্করা হে বিষ্ণু পার্শ্বদা সর্বে নন্দ সুনন্দ কুমারাদয় বুদ্ধি বন্ধাঞ্জলি পিতাসীন তীব্রতে ইড়িগে নরসার্জুনং নাকি দূরা চলা পৃথক। হে বৎস, ততক্ষণে ব্রহ্মা, ইন্দ্র, শিব, সব দেবতাগণ, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাগণ, মহাসর্প, নাগ, সব মনু, প্রজাপতিগণ, অপ্সরাগণ, গন্ধর্বগণ, চানরগণ, যক্ষ, কিন্নর, বেতাল, কিংপুরুষ, নন্দ, সুনন্দ, কুমুদ, কুমুদাক্ষ, এ সব বিষ্ণু পার্ষদগণ সকলে এসে আগমন করে কাছে নেমে এসেছে। পৃথিবীতে নেমে এসে সব যখন নৃসিংহদেবকে দর্শন করে
এতক্ষণ সামনে আসার সাহস ছিল না। না যে দর্শন করছে সকল কিছু ভগবান নরোত্তম সিংহকে তখন সব দেবতা শালমূল কিন্নর দেবতা চারণ সব স্তব করবে, সবাই নেমে এসেছে সাহস। প্রথমে ব্রহ্মা বলছে না তো অস্ম অনন্তায় জয়। দুরন্ত সত্ত্বে বিচিত্র বীর্যায় পবিত্র কর্মণে বিশ্বাস স্বর্গস্থিতি সংযমান গুণই স্বলীলয়া সন্ধতে অব্যয়াত্মনে। এখন ব্রহ্মা বলছেন নত অস্মান অনন্তায় দুরন্ত শক্তি। হে দুরন্ত শক্তি, হে অনন্ত, আপনার চরণে আমি নত হচ্ছি। জয়। বিচিত্র বিদ্যায় শক্তিটা তোমার একরকম নয়, অনন্ত শক্তি তোমার। হে পবিত্র কর্মা, আপনার সর্বকর্মই পরম পবিত্র, পবিত্র কর্মা। বিশ্বস্ব স্বর্গস্থিতি সঞ্জীবান গুণই, আপনি গুণের দ্বারা এই বিচিত্র বিশ্ব সৃষ্টি স্থিতি ধ্বংস করে দেন। স্বলীলয়া লীলাপূর্বক, কোনো পরিশ্রম করে নাই। সন্নধে হে অব্যয়ম, হে অব্যয় পুরুষ, আপনি এইভাবে সমস্ত জগৎ সৃষ্টি করে থাকেন। ব্রহ্মা স্তবগর্ভী তোমার পুত্র বলছে কপ কাল যুগান্তস্তে হতয়ম অসুর অল্পক তার সুতরাং পাহি উপস্থিতাম ভক্তকে ভক্তবৎসল। শিব বলছেন কপ কাল যুগান্তস্তে বললে আপনি ক্ষুব্ধ হলে যুগ অন্ত হয়ে যায়, এটা বিশ্ব সংহার হয়ে যায়, জগৎ ধ্বংস হয়। আর এই ওষুধটাকে মেরেছে, এটা তো সামান্য, তো অত রাগ কেন প্রভু, অত রাগছেন কেন? আপনার ক্রোধে তো বিশ্বপ্রলয় হয়ে যায়, আর ওষুধটাকে মরেছে, এটা তো সামান্য, অত ক্রোধ কেন? দৈত্য ক্রান্ত হৃদয় কমলম তার বৃহৎ প্রত্যবধি। তাহলে আপনি আপনার প্রত্যেকে যজ্ঞভাগ প্রত্যাহিত হয়ে আছে, দৈত্যবিদ আপনি প্রাপ্ত হয়েছে। আপনার আবাসস্থল আমাদের হৃদয় পুনরায় বিকশিত হয়েছে। সে অসুরের জন্য আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে। হে প্রভু, আপনি আমাদের যে অসুর নিহত হয়েছে, শরণাগত ভক্ত আপনার এই প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদকে আপনি রক্ষা করেন। ভক্ত প্রহ্লাদ এখানে ভূত হয়েছে, শরণাগত বলে শিব চলে সেই ভয়ানক তেজ চিৎকার করছে, হা 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 হা, তিনি শুনছেন, অশ্রুতপূর্ব চলে গেলেন। ইন্দ্র তখন এলেন, ইন্দ্র বলছে, ইন্দ্র উয়াস প্রত্যানিতা পরম ভবতা তায়ত ন সভায় দৈত্যাক্রান্ত হৃদয় কমল তদ্বিহং প্রত্যবধি কালগ্রস্তম কিয়রিতম অহনাথ শুশ্রূষাতে মুক্তি শেষা নহি বহুত নরসিংহ পদেই। ইন্দ্র বলছে, হে পরমেশ্বর, আমাদের ত্রাণ করতে আপনি, আমাদের আপনার কর্তৃক, আপনার যে আমাদের যে যজ্ঞভাগ আপনি দিয়েছিলেন, সব হরকে দিয়েছিল, সেই দৈত্য ব্যপ্ত আপনার আবাসস্থল যে আমাদের হৃদয় অধিকার করে নিয়েছিল। আমার ইষ্টপুরে, আমাদের হৃদয়পুরে আপনারই আবাসস্থল, আপনাকে আমরা চিন্তা করি, আর দিনদার হৃদয়ে ওই অসুরটাকে চিন্তা করি। অসুরটার ভয়ে দিনরাত আমরা অসুরটাকেই চিন্তা করি।
এখন আমাদের এরকম হ্যাঁ, অতএব এখন আমাদের হৃদয় পদ্ম বিকশিত হয়েছে না আপনার শুশ্রূষাশীল যে আমরা দেবতাগণ, কালগ্রস্ত ঐশ্বর্য অতি তুচ্ছ এই ওষুধের কি অবস্থা হলো। হ্যাঁ, অতএব মুক্তি তাদের বহুবচনে নারসিংহ অন্য প্রয়োজনের কথা কি বলব। আপনার পার পদ্ম লাভ যে মুক্তিটা কিচ্ছু নয়, আর অন্য সব ইন্দ্রাদি আমাদের যে পদবীর কথা কি বলবো, এটা কিছু নয়, এমনকি মুক্তিও কিচ্ছু নয় আপনার পার পদ্ম আশ্রয়ের কাছে। ঋষে অবশ্যই ঋষিগণ বলছে না নস্তপ পরমাত্মা যথাত্ম তেজ জেরেদাম আদি পুরুষাত্ম গতম সসর্কত তদ বিপ্র লুপ্ত মমুনাদ্য শরণ্য পাল রক্ষা গৃহীত বপুষা পুনরন্য মংস্থা। বলছেন ঋষিগণ বলছেন নস্তপ পরমার্থ যদাত্ম তেজ জনমে আদিপুরুষা আত্মগত সকর্ত। হে প্রভু, ঋষিগণ বলছেন আশ্রিত পদ আদিপুরুষ আপনি, আমাদের আপনার প্রভাবরূপ যে পরম তপস্যা বিষয় উপদেশ করেছেন, তার দ্বারা আপনি আপনাকে নিন এই বিশ্ব সৃষ্টি করেন। সেই তপস্যা দৈত্য হরণ করে নিয়েছে। বলছে তপস্যা করতে পারবে না, কেউ তপস্যা করবে না, যজ্ঞ করবে না, যদি করবে আমার উদ্দেশ্যে করবে। অতএব সেই জন্য দৈত্যগুলো লুপ্ত হয়ে গেছে। রক্ষণার্থ গৃহীত এই শরীর দ্বারা পুনরায় আমার দিগকে তারই বধে অনুজ্ঞা করলেন। ভগবান হে হরি, আপনাকে আমরা প্রণাম। জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ, সমানতা ভক্তবৃন্দ কি জয়, পিতাই জয় গুরু মহারাজ কি জয়। এই জয় সুভাষ ভাই পাবনে আচ্ছা আপনি কি করবেন? নমস্তে নরসিংহ। আচ্ছা, তোমাকে দিনই মালাটা আজকে নাও, নৃসিংহের মালাটা আজকে। জয় জয় গুরু মহারাজ কি নমস্তে নরসিংহায়, জয় জয় নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, জয় জয় নমস্তে নরসিংহায়। প্রহ্লাদ
যত যত যাবে তত নৃসিংহ এই অহির নৃসিংহ হৃদয় নৃসিংহ অহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে করকমলবদে অদ্ভুত শৃঙ্গম তব করকমলবদে নখম অদ্ভুত শৃঙ্গম জলিত হিরণ্যকশিপু তনু সিংহম জলিত হিরণ্যকশিপু তনু সিংহম কেশবধৃত
অভিষেক কমপ্লিট হয়নি। যারা লাইভে আছেন হয়তো অপেক্ষা করছেন যে এখনো অভিষেক সমাপ্ত হয়েছে কিনা। এখনো অভিষেক সমাপ্ত হয়নি, আর কয়েক মিনিটের মধ্যে অভিষেক সমাপ্ত হবে। অভিষেক সমাপ্ত হলে জানিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। অনেকেই ভাবছে আজকে অভিষেক সমাপ্ত হলো কিনা। নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম তুলসী মহারানী তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম
লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অভিষেক হয়ে গেছে। আপনারা সকলে নৃসিংহদেবকে স্মরণ করে জল গ্রহণ করতে পারেন। আর গ্রুপেও জানিয়ে দিন, যারা হয়তো লাইভে আসতে পারেনি তারা যেন নৃসিংহদেবকে স্মরণ করে জল গ্রহণ করতে পারে। হরে কৃষ্ণ।
বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল তাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল গৌর গদাধর বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌর সর্বদামোদর বল হরি বল হরি বল গৌর সনাতন বল হরি বল হরি বল গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল হরি বল গৌর শিব গোস্বামী বল হরি বল হরি বল গৌর কৃষ্ণদাস বল হরি বল হরি বল গৌর নরোত্তম বল হরি বল হরি বল গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল গৌর বলদেব বল হরি বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌর কিশোর বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল হরি বল গৌর শ্রীমদ কুমার বল হরি বল হরি বল গৌর শ্রীমদ কুমার বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে জয় শ্রী শ্রী গুরু রামচন্দ্র রাধা মাধব রাধা মাধব জয় জয় লীলা কৃষ্ণ কৃষ্ণ পাদ ইসলাম ইসলাম জয় জয় লীলা কৃষ্ণ सरस्वती विश्राम भगवान जय शिशिला गोकिशोर दास जय सच्चिदानंद जय
शिला विष्णु शांत भगवान दर्शन महाराज की जय शिला बलदेव विद्या भूषण प्रभु जय जय। विश्वनाथ चक्रवर्ती राजे जय शिला नर्तम शिवानंद श्रीनिवासाचार्य पूज्य जय शिला कृष्णदास कविराज स्वामी जय जय शिला शब्दांजलि स्वामी प्रभु जय जय शिला राय रामानंद प्रभु जय नमाचार्य श्री हरिदास आचार्य जय श्री रूप सनातन भक्ति गुणाश कुमार भट्टनाथ जय प्रेम से बात श्री कृष्ण चैतन्य नित्यानंद चली गदाधर शिवाय अक्षर जय चली धाम की जय। संकुला की जय चली आचार्य की जय अनंत कोटि वैष्णव की जय उपाय को की जय नाम संकीर्तन की जय श्री निशिंगा देवी की आविर्भाव की बरागी जय श्री निशिंगा चतुर्दशी की बरागी जय निशिंगा चतुर्दशी व्रत की जय जय श्री प्रहलाद महाराज की जय जय समागत भक्तवृंद की जय जय श्रीमद भागवत ग्रंथराज की जय जय श्री कृष्ण चैतन्य मठ की जय जय समागत भक्तवृंद की जय निताई गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजक जष्टोत्तर श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय निसिंह चतुर्दशी व्रत पालनकारी भक्तवृंद की जय निताई गौर प्रेमानंदे हरि बोल।